কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই মানববন্ধন এবং এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জনাব মোহাম্মদ জাকির হোসেন। উপস্থিত আছেন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব শেখ তাজুল ইসলাম সহ বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি শুরুতে বলতে চাই বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির অগ্রযাত্রাকে আমরা আরো বেগবান করব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের 18 কোটি মানুষকে তার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তার খাদ্য, বস্ত্র, অন্য চিকিৎসা, বাসস্থানের সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে। তা না হলে অবিলম্বে আমরা আরো কঠোরতম কর্মসূচি দিয়ে সকল মানুষকে সামনে সাথে নিয়ে আমরা মানবাধিকার সুনিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মানবাধিকার যে বিপর্যয়, এই বিপর্যয় 18 কোটি মানুষের মৌলিক অধিকারকে হরণ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যত আহ্বান জানাই, আপনারা সকল ক্ষেত্রে মানবাধিকার সুনিশ্চিত করুন। আমরা এই আহ্বান থেকে আমি আমাদের বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির সিনিয়র সহসভাপতি, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার সুনীতিমুদ্দমান মানিক, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম। উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল ক্রাইম অবজারভেশন সোসাইটি কর্তৃক আয়োজিত এই মানববন্ধন, এই বিশ্ব মানবাধিকার উপলক্ষে আমি সরকারের কথা বলতে চাই যে আর বাংলাদেশে যেন একটিও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে। কোনো আইন শৃঙ্খলা বাহিনী অথবা কোনো সরকারের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়। এই মানবাধিকার লঙ্ঘন হলে সেই মানবাধিকার লঙ্ঘনের বিচার যাতে সঙ্গে সঙ্গে করে সেই আহ্বান জানাবো এবং ভবিষ্যতে যাতে আমাদের দেশে একটি মানবাধিকারের আদালত গঠন করে, সেটা এই সরকার সহ ভবিষ্যতে যে সরকার আসবে তাদের নিকট আমি জোরালো আহ্বান জানাই। এবং মানবাধিকার লঙ্ঘন বেশিরভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে বিনা অপরাধে, বিনা ওয়ারেন্টে, বিনা ইসে কোনো মানুষকে গ্রেপ্তার না করে, হয়রানি না করে, এবং গ্রেপ্তার করলে তার আত্মীয় স্বজনকে সাথে জানাতে হবে। 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে সমর্থ করতে হবে। আইনের মাধ্যমে যথাযথ আইন প্রয়োগ করতে হবে। এবং ভবিষ্যতে এই আমাদের আগামী পার্লামেন্ট নির্বাচন, এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাও যেন মানবাধিকারের পক্ষে কাজ করে, দুর্নীতির বিপক্ষে কাজ করে, দুর্নীতি দমনের সাথে সহায়তা করে এবং এমন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে যারা দুর্নীতি মুক্ত এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। এটাই আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা। এবং এই দেশটা যাতে মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার সহ
আমরা যারা সাধারণ মানুষ আছি এবং যারা মানবাধিকারের পক্ষে কাজ করি, সবাই মিলে এই দেশটাকে মানবাধিকারের পক্ষে প্রতিষ্ঠিত করব, সেই কামনা। আল্লাহ হাফেজ। এখন আমরা সরকারের কাছে দাবি করব যে সরকার যেন আমাদের কথাগুলো গুরুত্ব সহকারে নেয় এবং সারা দেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়, সেই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তারা যদি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে, এটাই আমি প্রত্যাশা করব। যে আমাদের দেশে একটি রুলস আছে, হাইকোর্টেরও একটা 102 ধারায় সংবিধানে বলা আছে যে যদি কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে উচ্চ আদালতে 102 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ এবং দেশের মানুষের পাশে থেকে যারা মানবাধিকার লঙ্ঘন করে সেই সমস্ত লোকের বিরুদ্ধে আমরা প্রতিবেদন দাখিল করব, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনে উচ্চ আদালতে শরণাপন্ন হব এবং এই দেশে যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।